আমাদের লাইফে আসলে গ্রো করতে কিসের প্রয়োজন হয়? টাকা, কনফিডেন্স, হার্ডওয়ার্ক নাকি লুকস? বাট এদের মধ্যে থেকে কোনোটাই ম্যাটার করে না। ম্যাটার করে আপনার বিলিভ। মানুষের বিলিভ তার পুরো লাইফকে ইনফ্লুয়েন্সড করে। আপনি যদি বিশ্বাস করে থাকেন যে আপনি এই কাজটা করতে পারবেন, তবে আপনি পারবেন। সহজে বলতে গেলে আমাদের যে দৈনন্দিন হ্যাবিট, সেটাই হচ্ছে আমাদের বিলিভ। তাই এই সম্পূর্ণ বিলিভ সিস্টেমটাকে চেঞ্জ করা একটু টাফ, বাট নট ইম্পসিবল। পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী ছিলেন, আইনস্টাইন, নিউটন, দা ভিঞ্চি, এমনকি প্লুটো। তাদের প্রত্যেকেরই বিলিভ ছিল তারা তাদের কাজে একদিন না একদিন হলেও সফল হবেন। এর জন্য তারা পৃথিবীর বিভিন্ন গ্রেট থিওরিজ এবং ইনভেনশন আমাদের কাছে প্রোভাইড করতে পেরেছে। এমনকি ইলন মাস্কেরও বিশ্বাস ছিল যে তিনি রিইউজেবল রকেট বানাতে পারবেন, যেটা তিনি পেরেছেন শুধুমাত্র তার বিলিভ পাওয়ার দিয়ে। এমনকি আমরাও আমাদের বিলিভের মাধ্যমে অনেক কিছু অ্যাচিভ করতে পারি। বাট এখন কোয়েশ্চেনটা চলে আসে, কিভাবে? Many of you believe in the power of the psychological traps. The moment we believed that success is determined was believing that he was special. It'd be so exciting to wake up in the morning and think that that's what's happening. মানুষের বিলিভ সিস্টেমটা তৈরি হতে কিন্তু কয়েক বছর সময় লাগে। আমাদের জন্মের পর থেকেই আমরা এই সোসাইটির বিভিন্ন কালচারাল ইনফরমেশনগুলোকে অবজার্ভ করতে থাকি, যেটাকে সহজ ভাষায় সামাজিকরণ বলে। সামাজিকরণ এই সিস্টেমটার বিভিন্ন এলিমেন্টস আমাদের মধ্যে একটা বিলিভ সৃষ্টি করে। ছোটবেলা থেকেই এই সোসাইটি আমাদের বিলিভ করতে ফোর্স করে যে ডার্কনেস ইকুয়ালস টু গোস্ট, অন্ধকারে ভূত থাকে। কিন্তু আসলেই কি তাই? সায়েন্টিফিক্যালি এরকম কোনো ডেফিনেশনই পাওয়া যায়নি। কিন্তু ওই যে আমাদের মধ্যে একটা বিলিভ আছে অন্ধকারে ভূত থাকে, এটা শুধুমাত্র সোসাইটি কর্তৃক নির্দেশিত একটা বিলিভ, যেটার ভার আমাদের সারা জীবনই বইতে হবে, যার জন্য আমরা ডার্কনেসকে এতটা ভয় পাই। তাই হয়তো এরকম হাজারো বিলিভ আছে যেগুলো হয়তো ছোটোবেলা থেকে আমাদের মাইন্ডে সেট হয়ে আছে, বাট এগুলো হয়তো সত্যি না। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষেরই আইডেন্টিটি আলাদা, মাইন্ডসেট আলাদা। তাই এটা নেসেসারি না যে প্রত্যেকটা মানুষের বিলিভই একই হবে। অনেক সময় আমরা আমাদের আশেপাশে মানুষকে যেমনটা ভাবি, তাদের আইডেন্টিটি আমাদের মাইন্ডসেটে যেভাবে সেট করি, হয়তো দেখা যায় তারা তেমনটা নাও হতে পারে। হ্যান্ডি ফোর্সের একটা জনপ্রিয় লাইন আমার খুব ভালো লাগে, যে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান অর ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান্ট, ইন দ্য বোথ কেসেস ইউ আর রাইট। যদি আমাদের মনে হয় আমরা পারবো কিংবা পারবো না, দুইটা পরিস্থিতিতেই আমরা রাইট। দেয়ার ওয়াজ এ গ্রেট থিওরি দ্যাট আমাদের লাইফে রং ডিসিশন বলতে কোনো কিছু থাকে না, যদি আমরা সেটাকে রাইট প্রমাণ করতে পারি। মানুষের প্রকৃতিটাই এমন যে আমরা কোনো জিনিসে স্টেবল হতে পারি না। যদি আমাদের কাছে আছে একটা সাইকেল থাকে, আমাদের নিড হয় একটা বাইকের, এবং বাইক যদি এসে যায় তবে একটা নিড হয় গাড়ি, আর যদি গাড়িও এসে যায় তারপরে নিড হয় বাড়ির। এভাবে আমাদের নিডের যে একটা লেভেল আছে সেটা দিন দিন ইনক্রিজ হতে থাকে। আর নিডের মতন বিলিভেরও কিন্তু একটা লেভেল আছে, এবং এই লেভেলটা যতটা ইনক্রিজ হতে থাকবে, যদি সেটা পজিটিভ হয়, তবে আমাদের এবং সাকসেসের মাধ্যমে মার্জিনটা আরও ছোট হয়ে আসবে। বাট বিলিভ সিস্টেমটাকে চেঞ্জ করার মেথডটা কি? ফর এক্সাম্পল, এটাকে টি শার্ট কেন বলে, প্যান্ট অথবা জ্যাকেট কেন নয়? এটার নাম তো যে কোনো কিছুই হতে পারতো। আমার যদি ইচ্ছা হয় আমি এটাকে যে কোনো কিছুই বলতে পারবো, বাট সবাই এটাকে টি শার্ট বলে চেনে। তাই অন্যের সাথে যদি আমাদের কমিউনিকেশন করতে হয়, তবে এটাকে আমাদের টি শার্টই বলতে হবে। সুতরাং আপনি বিলিভ করে নিয়েছেন এটা টি শার্ট, এবং আপনার এই বিলিভটাকে আপনি আরও ইনফ্লুয়েন্স করবেন অন্যের কাছে। বাট একটা কথা বলুন তো, আপনি কি কোনোদিনও এই বিষয়টাকে ফার্স্ট থিঙ্কিং প্রিন্সিপালে ভেবে দেখেছেন? না। ইলন মাস্ক, যে একসময় পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ছিল, তিনি বলেন, আই থিঙ্ক ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং, Rather than from first principles. But by first principles is kind of a physics way of looking at the world. একটা মানুষের বিলিভের মেন তিনটা এলিমেন্টস হচ্ছে নিড, ওয়ে আর টাইম। যে এটা কেন, কিভাবে আর কখন হলো। আর যখনই এই দুনিয়ার সব কিছু আপনি একটা ডিপ লেভেলে চিন্তা করে দেখবেন, দেন ইয়োর ইমাজিনেশন উইল বিকাম ইনভেনশন। ডেভিড গগলসকে হয়তো আপনারা অনেকেই চেনেন, যার একটা বুক আছে কান্ট হার্ট মি। এই বইতে তিনি তার লাইফের সকল ফেলিয়ার্সকে ডিসক্রাইব করেছেন। এতগুলো ফেলিয়ার্সের পরেও তার বিশ্বাস ছিল তিনি পারবেন, যার কারণে তিনি আজ ওয়ার্ল্ডের দ্য মোস্ট টাফেস্ট ম্যান। ইন্ডিয়ায় অবস্থিত পাঞ্জাবের একটা ছোট গ্রামে থাকা দশরথ মানজিকে হয়তো আপনারা অনেকেই চেনেন না। তিনি শুধুমাত্র একটা ছোট হাতুড়ি নিয়ে প্রায় 40 বছর ধরে 1.5 কিলোমিটারের পাহাড় কেটে ফেলেন, যেটাকে হয়তো প্রথমে ভাবতে অসম্ভব মনে হতে পারে, বাট তিনি তার পুরো লাইফে তার বিলিভের মাধ্যমে, তার শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে এই অসম্ভব জিনিসটাকেও সম্ভব করে দেখিয়েছে। মানুষ তার বিশ্বাস ছিল তিনি করতে পারবেন, যার কারণে তিনি করতে পেরেছেন। আর মানুষের এই বিলিভই একটা মানুষকে মহৎ করে তোলে। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি এতক্ষণ ধরে বিশ্বাস নিয়ে শুধুমাত্র কেন বলছি, কারণ শুধুমাত্র একটা মানুষের বিশ্বাস এবং ইচ্ছা শক্তি পুরো জীবনকেই পাল্টে দিতে পারে। পৃথিবীতে এতটা গরিব কেউ না যে তার ফিউচারকে চেঞ্জ করতে পারবে না, আর এতটা বড়লোকও কেউ না যে তার কালকে ফিরিয়ে আনতে পারে। সো জাস্ট বিলিভ ইন দিস ওয়ার্ড দ্যাট আই ক্যান ডু ইট অ্যান্ড আই উইল ডু ইট।